আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো গর্ভাবস্থায় ডায়াবেটিস কেন হয়, কারা ঝুঁকিতে, কখন পরীক্ষা করতে হবে। আপনারা জানেন যে অনেকেরই ডায়াবেটিস নাই, কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস দেখা দেয়। কেন হয়, কারা ঝুঁকিতে, চলুন জানা যাক। রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস, আর যে ব্যক্তি ডায়াবেটিস আছে তিনি হচ্ছেন ডায়াবেটিক। আগে তাদের রোগী বলা হতো, এখন তা বলা হয় না। যার ডায়াবেটিস আছে তাকে ডায়াবেটিক পার্সন হিসেবেই দেখেন চিকিৎসকরা। আগে না থাকলেও গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিস দেখা দেয়। গর্ভাবস্থায় ডায়াবেটিস কেন হয় আগে বলে রাখি, ডায়াবেটিস একটি ঘাতক ব্যাধি। এই রোগটি আপনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, কিন্তু জীবনে সারার কোনো লক্ষণ নেই। তাই আমাদের কিছু নিয়ম মেনে চললে অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিস। এই জন্য সবাইকে এই বিষয়টি সতর্ক থাকা উচিত। এখন গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি থাকে। বয়স যদি 25 বছর বেশি হয়, যদি ওজন বেশি থাকে, যদি কোনো শারীরিক পরিশ্রম না থাকে এবং সারাদিন বসে থাকার প্রবণতা থাকে, পরিবারে কারোর যদি ডায়াবেটিস থাকে, এমন যদি হয় আগের বার গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল এবং তারপর ভালো হয়ে গেছে, তাহলে দ্বিতীয়বার গর্ভধারণের ডায়াবেটিসের উচ্চ ঝুঁকি থাকে। কিছু কিছু অসুখ যেমন থাইরয়েড সমস্যা, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল বেশি, এগুলো তাদের আছে, তাদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। আবার কোনো নারীর আগের বার গর্ভাবস্থায় অনেক বড় সন্তান প্রসব করেছেন, 4 কেজি বা তার বেশি ওজনের সন্তান প্রসব করেছেন, এরকম যদি হয় তাদেরও উচ্চ ঝুঁকি রয়েছে গর্ভকালীন ডায়াবেটিসের হওয়ার। যে জাতির মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, সেই জাতির নারীদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। বাংলাদেশে যেহেতু প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতা অনেক দ্রুত গতিতে বাড়ছে, সেই জন্য এই উচ্চ ঝুঁকিপূর্ণ বলা হয় ওই এলাকাটি। এদেশে যারা বাসিন্দা তারা সবাই উচ্চ ঝুঁকির আওতায়। গর্ভকালীন ডায়াবেটিস আছে কি নেই, কখন পরীক্ষা করতে হবে। গর্ভকালীন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে স্ক্রিনিং করে বোঝা যায় গর্ভকালীন ডায়াবেটিস আছে কি নেই। কিন্তু অনেক সময় গর্ভধারণের প্রথম 3 মাসের মধ্যে স্ক্রিনিং করেও ডায়াবেটিস শনাক্ত হয়। যেসব নারীদের উচ্চ ঝুঁকির আছে তাদের প্রথম ফলো আপের সময় স্ক্রিনিং টেস্ট করে নেওয়া উচিত যে ডায়াবেটিস আছে কি নেই। সেই সময় যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে দুটি জিনিস হতে পারে। একটা হচ্ছে তার আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু ধরা পড়েনি বা পরীক্ষা করা হয়নি, এখন স্ক্রিনিং সময় ধরা পড়লো। আবার এমনও হতে পারে ডায়াবেটিস এখনই শুরু হয়েছে, যেহেতু উচ্চ ঝুঁকিতে ছিলেন। সুতরাং যাদের উচ্চ ঝুঁকি আছে তাদের প্রেগন্যান্সি প্রথম ফলো আপে বা প্রথম 3 মাসের মধ্যে অবশ্যই স্ক্রিনিং করা উচিত। আর যাদের উপর উল্লেখ করা ঝুঁকিগুলো কোনোটিই নেই, তারা প্রেগন্যান্সি 24 থেকে 28 সপ্তাহের মধ্যে স্ক্রিনিং করতে পারবেন বলে বিভিন্ন বিশেষজ্ঞ বলেছেন। গর্ভাবস্থায় ডায়াবেটিসের লক্ষণটা কি, এটি আমাদের জানা প্রয়োজন। প্রেগন্যান্সি ডায়াবেটিস স্ক্রিনিংয়ের জন্য কোনো লক্ষণের জন্য অপেক্ষা না করার পরামর্শ দেন বিভিন্ন বিশেষজ্ঞরা। কারণ ডায়াবেটিসের যে লক্ষণগুলো আছে, যেমন ক্ষুধা বেশি লাগা, পানি পিপাসা বেশি পাওয়া, ঘন ঘন প্রস্রাব, ওজন কমে যাওয়া, দুর্বল লাগা, এগুলো তখন হয় যখন রক্তের গ্লুকোজের মাত্রা অনেক হাই হয়ে যায়। প্রেগন্যান্সি ডায়াবেটিসের বেলায় এই লক্ষণগুলো হাই হওয়ার পর্যন্ত অপেক্ষা না করে রুটিন স্ক্রিনিং করার কথা বলেন বিভিন্ন বিশেষজ্ঞরা। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই ডায়াবেটিস পরীক্ষা করা হয়, যে ডায়াবেটিস আছে কি নেই তা জানার জন্য।
গর্ভাবস্থায় দ্বিতীয় 3 মাসের ডায়েট ও কিছু জরুরি টিপস। গর্ভধারণের আগে ডায়াবেটিস পরীক্ষা করার পরামর্শ দেন বিভিন্ন বিশেষজ্ঞরা। যার ডায়াবেটিস ধরা পড়ল না তাকেও কিন্তু গর্ভধারণের প্রথম ফলো আপে লক্ষণ থাকুক না থাকুক ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, কারণ অনেক বেশি হাই ব্লাড সুগার না থাকলেও লক্ষণ দেখা যাবে না। তাই গর্ভধারণের প্রথম 3 মাসেই ডায়াবেটিস পরীক্ষা করে নেওয়া ভালো। করণীয় কি, কেমন খাবার খাওয়া উচিত? গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার পর কি করতে হবে তা আগেই গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করা যায় কিনা এই প্রসঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ বলেছেন, একজন মা যখন গর্ভধারণের পরিকল্পনা করবেন তখন তাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন ওজন যেন স্বাভাবিক থাকে, পরিবারে কারো ডায়াবেটিস থাকলে স্ক্রিনিং করতে হবে ডায়াবেটিস আছে কিনা। যদি তার ডায়াবেটিস থেকে থাকে তাহলে খুব ভালো সুনিয়ন্ত্রিত অবস্থায় আনতে হবে। ব্লাড প্রেশার কম বেশি থাকলে স্বাভাবিক করে নিতে হবে, কোলেস্টেরল থাকলে ঠিক করে নিতে হবে। তাহলে কিন্তু একজন মা এবং সন্তান দুজনেরই জটিলতা কমে যাবে। দেখা গেল এগুলো সব করেই কোনো নারী গর্ভধারণ করলেন কিন্তু পরে তার গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ল। এক্ষেত্রে তার খাদ্যের ব্যবস্থা খুব সুনিয়ন্ত্রিত হতে হবে। মা যাতে অপুষ্টিতে না পড়েন বা খাবার খাওয়া বেশি কমিয়ে যে না ফেলেন এটাও করা যাবে না, কারণ বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক রাখতে হবে। এই সময় প্রোটিন জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভাত রুটি পরিমাণ একটু কমিয়ে দিতে হবে। গর্ভাবস্থায় শেষ 3 মাসে সতর্কতা এবং খাদ্য তালিকা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে হালকা হাঁটাহাঁটি করতে হবে যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। কোনো প্রেগন্যান্সিতে প্রচুর ঝুঁকি থাকে, ব্লিডিং হয়, সেরকম অবস্থায় অনেকেরই এই রকম সমস্যা দেখা দিতে পারে। বিশ্রামে থাকতে বলে, তাদের হাঁটার দরকার নেই। বাকিরা হালকা পরিশ্রম যেমন ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতে হবে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। খাদ্য ব্যবস্থা এবং শরীরচর্চা করেও যদি কারোর ব্লাড সুগার নিয়ন্ত্রণে না আসে তখন চিকিৎসা শুরু করার কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এক্ষেত্রে সবার জন্যই চিকিৎসা পদ্ধতি হিসেবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। মুখে খাওয়ার ওষুধ গর্ভ অবস্থায় দেওয়া হয় না, কারণ এটা প্লেসেন্টা ক্রস করে বাচ্চার কাছেও চলে যেতে পারে, যা বাচ্চার জন্য ভালো নয়। যা মনে রাখা উচিত বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। প্রেগন্যান্সি রিপ্রেজেন্টেটিভ এইজ বা প্রজননক্ষম নারীদের অবশ্যই ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে। এক কথায় ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে। ডায়াবেটিস স্ক্রিনিং গর্ভধারণের আগেই করে নিতে হবে, যা ডায়াবেটিস আছে কি নেই। যদি ডায়াবেটিস থাকে তা অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। যার নেই বা কখনোই ছিল না তার গর্ভধারণের প্রথম ফলো আপে স্ক্রিনিং করে নিতে হবে। যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে তাহলে শুধু খাদ্য নিয়ন্ত্রণ করলেই হবে না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সন্তান জন্মদানের পর বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো কোনোভাবে বন্ধ করা যাবে না। ডেলিভারি নর্মাল বা সিজার যাই হোক না কেন, প্রথম থেকেই যত তাড়াতাড়ি মায়ের দুধ পান নিশ্চিত করা যাবে ততই বাচ্চার জন্য ভালো। গর্ভধারণের আগে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যার গর্ভকালীন ডায়াবেটিস ছিল এবং সন্তান প্রসবের পর তা স্বাভাবিক চলে এসেছে তাদের অবশ্যই সন্তান প্রসবের প্রথম 6 মাস পর একটা স্ক্রিনিং টেস্ট করে নিয়ে জেনে নিতে হবে ডায়াবেটিস রয়ে গেল নাকি ভালো হয়ে গেল। যার একবার গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে তার ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কা 70% বেশি। তাই তাকে অবশ্যই একটা সুনিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থার মধ্যে থাকতে হবে, কোনোভাবেই ওজন বাড়াতে দেওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম গর্ভাবস্থায় ডায়াবেটিস কেন হয়, কারা ঝুঁকি বা কখন কি পরীক্ষা করতে হবে। আমার মতো করে আপনাদের
বোঝানোর চেষ্টা করেছি।